আরেকটি গেট রেডি উইথ মি ভিডিও নিয়ে চলে আসছি। ইদানিং না খুব সাজগোজ করা হচ্ছে, বিকজ দাওয়াত থাকে, এই বার্থডে পার্টি, এই বেবি শাওয়ার লেগেই আছে। আর ভ্লগ করার সুবাদে না মনে হয় কি যে একটু সাজগোজ করি, তাহলে একটু ভিডিও করতে পারবো, পেজে আপ দিতে পারবো। টু বি অনেস্ট, আমার সাজগোজ করতে খুবই ভালো লাগে। হাইফা হওয়ার আগে আমি প্রচুর সাজতাম, বাট ও হওয়ার পর তো এখন সময় পাই না। কিন্তু এখন এই রিসেন্ট কয়েকটা ইভেন্টের জন্য একটু মেকআপ করতে ভালোই লাগতেছে। তো গত পরশু হচ্ছে একটা বেবি শাওয়ারের দাওয়াত ছিল, ওইখানে যাওয়ার জন্য সাজগোজ করা আর কি। চাইছিলাম কি যে হালকা সেজে গুজে যাব, বাট পরে ভাবলাম যে না, যেহেতু ভিডিও করতেছি একটু ভালো মতোই সাজি। অন্যদিন না হাইফার বাবা হাইফাকে ধরে রাখে, বা হাইফার বাবা হচ্ছে ওর সাথে খেলাধুলা করে ওকে একটু বিজি রাখার চেষ্টা করে, আর আমি সাজগোজ করি। বাট ওই দিন না হাইফার বাবা আমাদের সাথে ওই দাওয়াতে যেতে পারে নাই, ওর ডিউটি ছিল, বাট আমাদেরকে ও ড্রপ করে তারপর অফিসে গেছে। তো ওর আব্বু তো ঘুমাচ্ছিল যেহেতু নাইট শিফট, এই জন্য আর কি আমাকে হাইফাকেও ট্যাকেল দিতে হচ্ছিল, আবার সাজগোজও করা লাগতেছিল। থ্যাঙ্কস গড যে হাইফা খুব একটা ওই দিন আমাকে ডিস্টার্ব করে নাই, বিকজ নাইজার সাথেও খেলতেছিল। তো দেখা যাচ্ছিল কি যে আমি যে সাজগোজ করতেছি এই দিকে খুব একটা আসতেছিল না। তো অ্যানিওয়ে আমি ওই দিন বিবি ক্রিম দিয়েছিলাম আর কনসিলার দিয়েছিলাম, ফাউন্ডেশন ইউজ করি নাই। তো আমি যে বিবি ক্রিমটা ইউজ করছি এটা না আমি বাংলাদেশের কোনো একটা পেজ থেকে কিনছি, বাট আমার না মনে নাই। বাট এই বিবি ক্রিমটা এত ভালো, এটা একদম ফাউন্ডেশনের মতোই কাজ করে, আর এত সুন্দরভাবে স্কিনে বসে যায় যে ভেসে থাকে না, বা খারাপ দেখা যায় না। আর আমি যেহেতু ব্লু শাড়ি পরবো, তো চাচ্ছিলাম যে চোখটা একটু ব্লুইশ কিছু করব। তো এই কারণে আমি একটু নেভ ব্লু, তারপর একটু পিঙ্ক, এই আইশ্যাডোগুলো দিয়েই চোখের মেকআপটা করার ট্রাই করতেছিলাম। আর অ্যাজ ইউজুয়াল আমি না খুব কনফিউজ ছিলাম সাজগোজের সময়। আমি না সবসময় এরকমই থাকি, কনফিউজ থাকি, যে সাজার সময় না আমি বুঝি না আসলে যে আমার কী কালারের শ্যাডোটা একটু ইউজ করা দরকার, বা কী কালারের লিপস্টিক দিব। তো এই কারণে একটু কেয়ারফুলি করতেছিলাম যে যাতে একটু সুন্দর দেখা যায়। আর আমি ঠিক করছি যে আইলাইনার দিব না, আইলাইনার দেওয়াটা খুব কষ্ট হয়ে যায়। আর যেহেতু হাইফা বারবার আমার কাছে আসতেছিল, তো এই কারণে দেখা যাবে যে আইলাইনার দিতে যেয়ে একদম পুরা নষ্ট হয়ে যাবে, তখন আর এক ঝামেলা। তো এই কারণে আমি কাজল দিয়েছিলাম চোখের উপরে। সাজতে সাজতে ভাবতেছিলাম যে আলাদা যদি একটা ড্রেসিং রুম থাকতো, তাহলে অনেক সময় নিয়ে ভেবে চিন্তে সাজগোজ করতাম, কেউ ডিস্টার্ব করতে আসতো না। বাট এনিওয়ে, নাথিং টু ডু। বেবি থাকলে এরকম একটু সমস্যা হবে, একটু স্ট্রাগল করতে হবেই। লাইফটা এরকমই, এর মধ্যেও আনন্দ আছে। হাইফা হওয়ার পর না আমি যখন আমার মেকআপ প্রোডাক্টগুলোর দিক তাকাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল কি আল্লাহ, আমি মনে হয় জীবনে কখনো এরকম সময় নিয়ে সাজতে পারবো না। বাট ইদানিং এই ভ্লগ করার জন্য দেখা যায় যে কোথাও যাওয়ার সময় একটু যত্ন নিয়ে সাজগোজ করার সুযোগ হয়, ভালোই লাগে। আর আমি না সাজতে সাজতে হাইফার সাথে কথা বলতেছিলাম যে আম্মু এটা ধরো না, আম্মু ওটা ধরো না। বাট হাইফা কি আর কথা শুনে, দেখা যাচ্ছিল কি আমার লিপস্টিক নিয়ে দৌড় দিচ্ছিল, একবার আমার আইলাইনার নিয়ে দৌড় দিচ্ছিল, একবার কাজল নিয়ে দৌড় দিচ্ছিল। আমি আবার ভিডিও পজ করে ওর পিছে পিছে গিয়ে আবার ওগুলো নিয়ে আসতেছিলাম। এই যে আমার আই মেকআপটা হয়ে গেছে, এখন আমি জাস্ট একটু ব্লাশন দিব আর হাইলাইটার দিব, দেন লিপস্টিক দিয়ে ফেলবো। আই লুকটা না আমার কাছে ভালোই লাগতেছিল, পছন্দ হয়েছে। তো মনে হলো যে এরকম করে মাঝে মাঝে কাজল দিয়ে আর কি এই আই মেকআপটা মাঝে মাঝে করব। আর এই যে ব্লাশন দিচ্ছি, ব্লাশন আর হাইলাইটার আমার এত পছন্দের, আমার মনে হয় একদম ব্লাশন দিয়ে আমি একদম গালগুলো লাল বানাই দিই। আর হাইলাইটার দিলেও তো একদম গ্লেজ দেয় না, খুবই ভালো লাগে। আর রাতের মেকআপ যেহেতু করছি, রাতের যেহেতু প্রোগ্রাম, সো একটু হাইলাইটারটা দিয়েছি আর কি। আর আই লুকটা যেহেতু একটু গর্জাস করছি, তো মনে করলাম যে একটু নুট কালার লিপস্টিক দিব। বাট এই কালারের লিপস্টিকটা যে আমি কই রাখছিলাম আমি খুঁজে পাচ্ছিলাম না, হাইফা কিছু একটা করছে কিনা। তো এই কারণে না আমি লিপ লাইনার দিয়েই লিপস্টিকের কাজ সেরে ফেলছি। আর এই যে নোজ পিনটা না আমি যে শিন থেকে কিনছিলাম, তো ভাবছিলাম যে যেদিন শাড়ি পরবো বা গর্জিয়াস কোনো থ্রি পিস পরবো ওই দিন পরবো, তো আজকে এটা কাজে লেগে গেল। অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। এখন একটু শাড়ি পরে ঢং করব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।